ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী বাজারে এক বিশাল ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উপলক্ষে মৎস্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মাছ বাঙালির প্রিয় খাদ্য। ভাতের সাথে মাছ না খেলে বাঙালির খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। এজন্য আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়। আমাদের দেশে প্রায় ৭,২৪০ কিলোমিটার নদী, ৫.৫ লক্ষ পুকুর ও অসংখ্য খালবিল, নদীনালা, হাওর-বাওর, অন্যান্য জলাশয়, মিঠা পানি মৎস্যের প্রধান উৎস। জমজমাট এই মৎস্য মেলার মূল আকর্ষণ ছিল বিভিন্ন জাতের বড় বড় মাছ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, পাঙ্গাস, আইর মাছ ও নদ নদীর আরও বিভিন্ন জাতের মাছ। মাছের ব্যাপারীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। এই মৎস্য মেলার বাজারে কে কত বড় মাছ আমদানি করতে পারে তা চলে তুমুল প্রতিযোগিতা, হইহুল্লা আর আনন্দ শোরগোল। যেন এক মৎস্যজীবীদের মধ্যে মিলন মেলার তৈরি হয়। ঢেউখালী মৎস্য বাজার মিলন মেলায় পরিণত, হাজার মানুষের ভিড়। বৈশাখ উপলক্ষে মৎস্য মেলা শুরু হয় সূর্য ওঠার পূর্ব থেকে। মাছ নিয়ে চলে বাড়াবাড়ি, মাছ নিয়ে চলে কারাকারি, কে কত বড় মাছ কিনতে পারে এই আশায় অনেকের স্বপ্ন বাঁধে দীর্ঘদিন ধরে। দূর দূরান্ত থেকে মৎস্যজীবীরা ঝাঁকা ভর্তি করে মৎস্য মেলায় আগমন ঘটে। অপরদিকে কে বড় মাছ কেনার আশায় দীর্ঘদিন ধরে অন্তরে বুকে স্বপ্নে বাসা বাঁধে বড় মাছ কিনবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের জলবায়ু মাছ চাষের বিশেষ উপযোগী। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মাছের চাষ করলে সম্ভাবনার দ্বার খুলে যাবে একদিন। মৎস্য ভাণ্ডারে পরিণত হবে বাংলাদেশ একদিন। ঢেউখালী ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ মেলা উপলক্ষে আজকের এই মাছের মেলা। অনেক দূর দূরান্ত থেকে মাছ আসছে এবং কি অনেক দূর দূরান্ত থেকে মাছের ক্রেতারা আসছে।